মিডিয়ার কার্নেজের যখনই ছবি টেলিভিশনে দেখি কিংবা শহীদ পরিবারের সদস্যবৃন্দের ব্যক্তিগত দুঃখ বেদনার কথা যখন শুনি অজান্তেই অশ্রু জলে আপ্লুত হই। এই মুহূর্তে আমি অত্যন্ত ক্ষুব্ধ বোধ করছি ছবিটি দেখে এবং মনে হয় এই হত্যাকাণ্ডের সাথে বিদেশি শক্তি প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই জড়িত, কিন্তু এর সাথে সাথে একটা ব্যর্থতার গ্লানি বহন করতে হবে তৎকালীন সেনাপ্রধান মইনু আহমদকে। এখানে যারা মিডিয়া প্রতিনিধিবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বিনীতভাবে একটি কথা বলতে চাই। বাংলাদেশে মিডিয়া মাঝে মাঝে দেখি যে খুব ইরেসপন্সিবল কথাবার্তা বলে, বিহেভ করে, যেটি আমরা 25শে ফেব্রুয়ারি 2009 তারিখেও দেখেছি। টেলিভিশনে একজন মহিলা সাংবাদিক নানান ধরনের কল্পকাহিনী প্রচার করছিলেন বিডিআরে কর্মরত অফিসারদের বিরুদ্ধে, তাদেরকে অপবাদ দিয়ে। মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই, সেনাবাহিনীর আইনে আছে কোথাও যদি একটি বিদ্রোহ সংগঠিত হয়, এই বিদ্রোহের কথা যে শুনে, যে দেখে, সে যদি সর্বোচ্চ প্রচেষ্টা না করে এই বিদ্রোহ থামাতে, তাহলে সেও বিদ্রোহের জন্য অভিযুক্ত হবে। ওই দিন বিডিআরে যারা ছিল, সে রান্নাঘরে কাজ করুক, এমটি গ্যারেজে কাজ করুক, কোনো কাজের জন্য বাইরে গিয়ে থাকুক, হাসপাতালে ডিউটি করে থাকুক, বিদ্রোহ থামাবার জন্য যদি সে উদ্যোগ গ্রহণ না করে থাকে, তাহলেও সে হি উইল বি ইকুয়ালি চার্জ ফর মিউটিনি। সুতরাং সামরিক বাহিনীর এবং বিডিআর আইন সম্পর্কে একটু জেনে শুনে আপনারা রিপোর্ট করবেন, বিনীতভাবে এই কথাটি জানাচ্ছি। দুঃখ লাগে সেনাপ্রধান মইনু আহমদ তার কমরেডদেরকে বাঁচাবার জন্য চেষ্টা না করে তিনি অনির্বাচিত একজন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পাশের রুমে বসে রয়েছেন। Who told him to go and meet that prime minister? তা তো উচিত ছিল তার কমরেডদেরকে বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আর যে সকল অফিসাররা বিডিআরের গেটের বাইরে সমবেত হয়েছিলেন, নির্দেশের অপেক্ষা করছিলেন যে তার কমান্ডিং অফিসার তাকে বলবে বিদ্রোহ দমন করতে, এই নির্দেশের তো কোনো প্রয়োজন ছিল না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীতে প্রশিক্ষণের অনেক ঘাটতি রয়েছে। আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। বাংলাদেশের যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সারা বিশ্বে আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আন্তরিক অভিনন্দন জানাই সেই সব ছাত্র এবং তাদের গার্জিয়ানদেরকে, রাজপথে নেমে এসে যারা স্বৈর সরকারকে বিদায় করেছে। ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের এই নশ্বর জীবনকে উৎসর্গ করব।